আমি সময় নেব না, তবে এইটুকু বলেছিলাম এই মাসটা হরিকথা শ্রবণের আয়ু হরতি বই পুংসাং মোদঞ্চ তঞ্চ জন্মৈষই বললেন তৎসতে যতক্ষণ অনিত উত্তম শ্লোক বক্তয়া সর্ববেদান্ত সার অমল পুরাণ আর সমস্ত ব্রহ্মসূত্রে সারাৎসার ভাগবত বলে দিলেন তৎসত নিত উত্তম শ্লোক বক্তয়া। বললেন সূর্য উদয় হয় অস্ত যায়, একটা দিন চলে যায়। সাধারণ ভজনহীন ব্যক্তির কাছে এটি সাধারণ স্বাভাবিক ঘটনা, নিত্য ঘটনা। আচ্ছা, আজকের সূর্যও তো উঠেছিল না বাবা, উদয় তো গেছে, এটা সাধারণ ঘটনা কিনা? এটা কি কোনো অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা? কিন্তু সাধুদের কাছে এটা একটা অলৌকিক ঘটনা। হে সূর্য, তুমি উদয় হয়েছ আর তুমি অস্তও গেছো, কিন্তু আমার জীবন, আমার হৃদয় আকাশে আমার আয়ু সূর্যটাও তো উঠেছিল, আমার আয়ু সূর্যটাও তো অস্তগামী হলো। অর্থাৎ ভক্ত মনে করে সূর্য উদয় আর অস্ত হয়নি, মৃত্যুর একটা দিন আমার জীবনে এগিয়ে এলো। আমার আয়ু থেকে একটা পালক খসে পড়লো, আমার আয়ু থেকে একটা দিন খসে পড়লো। আচ্ছা, এই দুই ভাব নাকি এক? সাধারণ লোক ভাবে সূর্য উদয় হয়েছে, স্বাভাবিকভাবেই অস্ত গেছে, কিন্তু ভক্ত কি ভাবছে? ভক্ত ভাবছে আমার মৃত্যু একদিন এগিয়ে এলো, আমার আয়ুর পালক থেকে একটা পাখনা খসে পড়লো। এই ভাবনা এক হবে কি? ভঙ্গুর আয়ু ক্ষয়ষ্ণ আর পশ্চিমে অস্তগামী আয়ু হেলে পড়েছে, তবু যদি কেউ ক্ষণমাত্র গোবিন্দের গুণগাথা শ্রবণ কীর্তন করতে পারে, বললেন মৃত্যু আয়ু তাকে ছেড়ে দেবে, আয়ু তার হরণ করবে, দিন আর তার আয়ু হরণ করবে না, তার আয়ু হরণ হবে না। বললেন এটা কি অবাস্তব কথা বলছো? তাহলে যারা নিত্য হরিকথা প্রবচন করে, যারা হরিকথা পরিবেশন করে, তারা মরে কেন যদি আয়ু হরণ না হয়? তো শাস্ত্র বলে দিল সকলের মৃত্যু সমান নয়। যারা একদিনও সাধুমুখে হরিকথা শ্রবণের ভাগ্য সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন তাদের মৃত্যুটা, আর যারা হরিকথা শ্রবণের ভাগ্য পাননি বা রুচি হয়নি তাদের মৃত্যুটা এক হবে না। আচ্ছা, কোন শিশু সন্তান যদি মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়লো, আচ্ছা ঘুমিয়ে পড়া শিশুকে মা যখন শয্যায় নরম বিছানায় দুগ্ধ ফেনিবিল বিছানায় দিয়ে দেয়, কিভাবে দেয়? ছুঁড়ে দেয়। ওই মুখের স্তনটা মুখে রেখেই খুব মৃদুমন্দ আকারে, সতর্ক আকারে নির্মল করে আস্তে আস্তে বালিশে মাথাটা দিয়ে দেয়। বলেন একদিনও যদি কেউ মহৎ মুখ নির্গলিত হরিকথা জীবনে শ্রবণ করে শ্রদ্ধার সহিত, মৃত্যুর সময় স্বয়ং ভগবান ওই ভক্ত বৎসল করুণাবৎসল মায়ের মতো ভক্তি দেবীর কোলে ওই ভক্তকে তুলে দেবে ঘুম পাড়ানোর মতো। যাও তাকে নিয়ে যাও। মা যেমন কমল নরম বিছানায় আর সন্তানকে শুয়ে দেয়, একদিনও যদি কেউ ভগবানের কথা শোনে, কাল তার সামনে মৃত্যুরূপ জম তার সামনে আসবে না, ভক্তি দেবীর কোলে দিয়ে গোবিন্দ বলবে খুব যতনে নিয়ে যাও, যেন শিশুর ঘুম না ভাঙে। আর যিনি হরিকথা শ্রবণ করলেন না, ভগবত ধর্মকে আশ্রয় করলেন না, আজকাল দেখবেন অনেক বুলি হয়েছে, সামাজিক বুলি, সেটা রাজধর্ম, সমাজ ধর্ম, মানবতার ধর্ম, এই কথাগুলো শোনেন না আপনারা? কিন্তু শাস্ত্র বলছে এই ধর্মগুলো প্রয়োজন, রাজধর্ম প্রয়োজন, প্রয়োজন কিনা? সমাজ ধর্মের প্রয়োজন, মানবতার ধর্মের প্রয়োজন। নাম আছে না এগুলো? মানব ধর্ম, মানবতার ধর্ম। কিন্তু সুখদেব গোস্বামী বললেন সব ধর্ম করলেও হয়তো জগতে কিছুদিন শান্তি পাবে, গণতন্ত্র পাবে, সমাজে সুখে থাকতে পারবে, কিন্তু অনন্ত প্রেম ভক্তি লাভ করতে গেলে এই ধর্মগুলির আশ্রয় নিলে তা পাবে না। একমাত্র ধর্মের আশ্রয় নিতে হবে ভাগবত ধর্মের। ভাগবত ধর্মের আশ্রয় যদি না নাও, কোন ধর্মের আশ্রয় জীবনে পরম কল্যাণ সাধিত হবে না। কথাটি খুব মার্মিক কথা। আমি গোপী ভট্ট অর্থাৎ গোপীর চরণ কমলের দাসীরও অনুদাসী। আচ্ছা, একদিক দিয়ে বললেন আমরা কৃষ্ণ দাস, আর এখানে বলছেন আমি গোপী ভট্ট কমল, অর্থাৎ গোপীর চরণে যে দাসী, আমি সেই দাসীরও দাসী। কোন পরিচয়টা নেবেন? বলে দুটোই নিতে হবে। জীবের প্রথম পরিচয়টা যে অ কথা এবিসিডি, যারা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ নিলেন, যারা বিএ পাস করবেন, যারা এমএ পাস করবেন, তাদেরকে এই বাংলা ছেড়ে দিতে হবে অক্ষর। এই অক্ষরগুলো নিয়েই তো পড়াশোনা, নাকি? ছাড়া যাবে? মাস্টার যারা আছেন দিনেশ দা, ছাড়া যাবে? ছাড়া যাবে কি? ছাড়া যাবে না। তাহলে ওই অ কথা নিয়েই তো, এবিসিডি নিয়েই তো আমাদের পথ চলা। সে ভার্সিটি পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে, যেখানেই যান আপনি উন্নত। তেমনি বলছেন আমাদের প্রথম পরিচয় হলো আমরা দেহ নই, আমি অমুক তমুক নই, আমি কারো অমুক তমুক নই, আমার পরিচয় আমি কৃষ্ণ দাস। এই দাস স্বরূপ পরিচয় যখন আসবে, এরপরে যখন সদ্গুরুদেবের কৃপা হবে, তখন মনে হবে আমি রাধারানীর দাসী। মহাপ্রভু কি দিতে এসেছিলেন? মহাপ্রভু দিতে এসেছিলেন ব্রজ ভক্তি, যুগল ভজন ধন। সেই যুগল ভজনের আর আচ্ছা তুলসী বন্দনায় প্রতিদিন আপনারা গান, সেই ইস্কন হোক, গৌড়ীয় মঠ হোক,
আর গ্রামের কোন সাদামাটা কৃষ্ণ ভক্ত কি অনুগত, আবার কি বলেছেন, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। এ তো গাইলেন সারা জীবন, মানলেন তো, পরিচয় দিচ্ছেন আপনি কৃষ্ণদাস দিয়েছেন, কিন্তু সেই প্রভু আবার বলছেন গোপী ভট্টু পদ কমল দাসানো দাস। মহাপ্রভু পর্যন্ত এই ভজন চেয়েছিলেন জানেন, মঞ্জরি ভাব সাধনা। যদিও এই মঞ্জরি ভাব সাধনার গ্রাহক জগতে খুব কম, এর গ্রাহক অত্যন্ত কম। যদিও এই কথা অত্যন্ত, যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে, এটির গ্রাহক কম। দামোদরের থেকে আরেকটা উন্নত দামোদর আছে। হ্যাঁ, মা যশোদা বেঁধেছিলেন এই জন্য দামোদর, কিন্তু মা যশোদা শুধু বাঁধেননি, ওর থেকে আরো তর উন্নত বাঁধন একজন বেঁধেছিলেন, এই জন্য তার নাম হয় রাধা দামোদর। রাধারানী বেঁধেছিলেন, মা যশোদা বেঁধেছিলেন কিসে? বাৎসল্য রতিতে। আর রাধারানী বেঁধেছিলেন কিসে? কান্ত প্রেমে, মাধুর্য রতিতে। মাধুর্য রতিতে এই সংবাদটা না দিলেই নয় আজকের দিনে, আজকের মাসে। এই মাধুর্যের ভজনই আমাদের শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। এই মাধুর্য ভজনের পথ দেখিয়ে গেছেন ভক্ত কবি জয়দেব। এই মাধুর্য ভজনের পথ মহাপ্রভুর পূর্বপর মহাজন বিল্লমঙ্গল ভক্ত প্রবর কৃষ্ণ ভক্ত চূড়ামণি কৃষ্ণ কর্ণামৃত দেখিয়ে গেছেন গীত গায়। আচ্ছা, প্রথম হাটে যারা বিকিকিনি করতে সওদা নিয়ে যায়, দামটা একটু চড়া হয় কিনা? হয় কিনা বাবা? হাট করেন তো আপনারা? তো প্রথম হাটে জিনিসপত্রের দাম একটু, কিছু বুদ্ধিমান লোক আছে কখন যায় জানেন হাটে বাজার করতে? হাট যখন ভেঙে যায় ওই অবস্থায়। তার একটা কারণ আছে, যারা দুধের থেকে সওদা করতে এসেছিল তারা দেখে যে এতটা ভারী বস্তু আবার বয়ে নিয়ে যাব, পথের তো একটা খরচা আছে, তো যদি পথের খরচাটাও হচ্ছে ওই দামে আমি এখন দিয়ে যাব, শেষ হাটে জিনিসপত্রের দামটা কম পাওয়া যায়। আমরা পড়ে এসেছি শেষ হাটের যাত্রী। এই কলিযুগ হলো একেবারে আমাদের কোনো স্বীকৃতি নাই, কোনো সৌভাগ্য নাই, আমরা এসে পড়েছি শেষ হাটের যাত্রী। আর সওদা করতে এই সময় এসেছেন রাধা মাধব মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। উনি বললেন আমি যখন বাজারে এসেছি প্রেম ভক্তির ডালি নিয়ে, তখন এখন শেষ হাট গো, এদের আয়ু, এদের মেধা নেই, এদের কোনো স্বীকৃতি নেই, তাই সেই ব্রজের উন্নত উজ্জ্বল প্রেম ভক্তি আমি অল্প দামেই বিকিয়ে দিয়ে যাব। এই জন্য চৈতন্যক্য ভগবান নিত্যানন্দ প্রভু আমাদের বললেন একটুখানি শ্রদ্ধা হলেই আমি তাকে দিয়ে দেব, পাত্র অপাত্র বিবেচনা না করে। কত দাম এটা বড় কথা না বাবা, তুমি যা দেবা দাও, মালটা নিয়ে নাও। তো মহাপ্রভু বললেন আমি স্বল্প দামেই বিকিয়ে দিয়ে যাব। হ্যাঁ, মাগে বা না মাগে কেহ জানে দিব, মাত্র না চাইলেও দিব, মূল্য না দিলেও তাকে। পতিত পাষাণ্ডী দুর্মতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া। কে এমন হয়েছে? সেই মহাপ্রভু এসেছেন। আচ্ছা, মহাপ্রভুকে যদি বলি, তবে আমাদের একটা দোষ আছে। দোষটা হলো সেই মহাপ্রভুর হরিনাম আর সেই মহাপ্রভুর ব্রজভক্তি আমরা কেউ গ্রহণ। এক বাবাজি এসে বলছেন কি বৃন্দাবনে এক বাবাজিকে, বাবা একটু পরমান্ন খাবো। ওর আর কিছু ইচ্ছা হয়নি, পরমান্নর ইচ্ছা হয়েছে। তো একটা বুদ্ধিমান শিষ্য পাশে ছিল, বলেন কি বাবা এই দুধ, এই চাল, এই চিনি আর এই কিশমিশ, এক কাজ করো, এইখান থেকে 2 পায়ে গিয়ে প্রথম দুধটা খাবে, আরো 10 পা গিয়ে চালটা, গোবিন্দভোগ চালটা খাবে, আরো 10 পা গিয়ে কিশমিশটা খাবে, আরো একটু এগিয়ে গিয়ে ওর মধ্যে আর কি চিনিটা খাবে। তো উনি সরল পেয়ে ওকে ওই বলে দিয়েছেন। ওইগুলো খেয়ে ঘুরে এসে বললেন পরমান্ন স্বাদ পেলাম কই? বললেন এইগুলো দিয়েই তো পরমান্ন তৈরি হয় বাবা, সব তো উপাদান দিয়েছি তোমায়, সব উপাদানগুলোই তো দিয়েছি, আর এই দিয়ে গুলোই তো পরমান্ন হয়, পরমান্নে তো অন্য কিছু লাগে না। তখন বলছে বাবা এতে তো পরমান্নের স্বাদ পেলাম না। আসলে এই বস্তুগুলোই পরমান্ন হয়, তবে পরিপাক করতে হবে একসাথে মিশিয়ে। অনেক কিছু শুনলাম, অনেক কিছু উপাদান নিলাম, এগুলো হরিনামের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, হরিকথের দ্বারা একটু পাক করতে হবে, তবেই না স্বাদ হবে, তবেই না পরমান্ন হবে। আমার এতক্ষণ বলবার উদ্দেশ্য হলো, সেই উদ্দেশ্যটা বলেই আমি বিশ্রাম রাখছি আজকের মতো হরিকথা। এই যে শাস্ত্র বাণী, এই যে মহাজন বাণী, এই যে গীতা ভগবতের অমর অমৃত অক্ষর, এগুলির আচ্ছা শাস্ত্রে ছন্দ থাকে, অলংকার থাকে, ব্যাকরণ থাকে, ভাবার্থ থাকে, সরলার্থ থাকে, উদ্দেশ্য থাকে, কোনটা মহান? শাস্ত্রের কোনটা মহান? বললেন শাস্ত্রের বহু কিছু থাকলে একটাই মহান, সেটা হলো ওই শ্লোকের, ওই শাস্ত্রের উদ্দেশ্যটাই হলো মহান। ওই শাস্ত্রটা, ওই শ্লোকটা কি উদ্দেশ্যে বলা হচ্ছে সেটাই তো। সমস্ত চৈতন্য চৈতামৃত হলো বাৎসল্য আবেশ কইল কুমার সফল, পৌগণ্ড সফল কইল লইয়া সকাবল, রাধিকাদি কইয়া লইল রাসাদি বিলাস, ওই কি বলছেন বাঞ্ছা দিল আচ্ছা দিল
বাঞ্ছা ভরি আচ্ছা দিল রসেরও নির্ঝর। স্বয়ং গোবিন্দ বললেন, আমি এবার নির্যাস আস্বাদন করব। আমি এবার রস না, নির্যাস অর্থাৎ সার আস্বাদন করব। স্বয়ং গোবিন্দ কি আস্বাদন করবেন? বলে রাধা রানীর দাসত্ব মঞ্জরি আস্বাদন করব আমি। কৃষ্ণের কোন গুরু আছে? কৃষ্ণের কোন উপাসনা আছে? যদি গৌড়ীয় বৈষ্ণবকে জিজ্ঞেস করেন, রূপ সনাতন উত্তর দিয়ে গেল, জগৎগুরু কৃষ্ণ হলেও কৃষ্ণের গুরু রাধা রানী। করবে না? ঠাকুরানী করুণাময়ী প্রীতিপতি মা, প্রসন্ন হয়ে করুণা করবে না? যেই রাধে বলেছেন, রাধারানী চমকে উঠে বললেন, শ্যাম তুমি শুনতে পাচ্ছ না? ফুলময় কুঞ্জ বিহারী বিলাসমূর্তি গোবিন্দ বললেন, কানে তোমার কথা আগে যায়, আমার কানে সহজে কথা আসে না, দর্শন দিয়ে কৃপা করে এসো। কেন রাধা বলবেন? কেন রাধা বলবেন? গোবিন্দ বললেন, যে কেউ রা বলে আমি হা হয়ে তার দিকে তাকাই। বলে তাকাই কেন? রাধা বললে ওর পিছনে ছুটবো বলে। গোবিন্দ বলছে, রা বললে আমি ওর দিকে তাকাই, ধা বললে আমি তার পেছনে ছুটি। কেন ছোট? বলে নিজেকে বিক্রি করে দেবো বলে ওর কাছে। এক রাধা নামের এত মহিমা, এত রাধা নামের এত মহিমা। এখানে 24 প্রহর যদি নাম সংকীর্তন হয়, কুঞ্জভঙ্গের সময় কি গাইতে হবে? কৃষ্ণ নাম। কুঞ্জভঙ্গের সময় রাধা নাম কৃষ্ণ নামের মধ্যে আছে, হরে কৃষ্ণের মধ্যেও রাধা আছে। কিন্তু যুগল নাম না গাইলে কুঞ্জভঙ্গ। এ যেন জেনারেল ম্যানেজারের মতো, টাকা আপনার ব্যাংকে রেখেছেন, 2-3টে সই এপিসটা অফিসটা করেছেন, সেকেন্ড ম্যানেজার টিক দিয়ে বললেন টাকা আজ উঠবে না। জেনারেল ম্যানেজার সই না করলে, আমার রাধারানী হলো ভক্তির জেনারেল ম্যানেজার। ওনার নাম, ওনার কৃপা যেখানে নাই, সেখানে গোবিন্দ কি কৃপা করবেন? এই জন্য অনেকেই বলে একা গোবিন্দের উপাসনা, আমাদের গৌড়ীয় ভজনের যুগল উপাসনা, এটাই আমাদের সাধ্যসার। এটা বলবার জন্য এত কথার অবতারণা করা, কারণ রাধা দামোদরী আমাদের উপাস্য। কার্তিকেরও অধিদেব শব্দটা বলতে হবে রাধা দামোদর। যারা রাধা দাসে, গোবিন্দ বাইরে এসে বলছেন, দর্শন দিলেন, চমকিত হয়ে মূর্ছিত হয়ে পড়লেন, উঠে বললেন, শ্যাম সুন্দর তুমি দর্শন দিয়েছে, বলে বর চাও? আমাদের দেখলে তো কেউ বর চায়? বলে তোমার গায়ের জামাটা খুলে দাও, খুব ভালো লাগছে। প্রসাদী বস্তু চাইছে। বলেন গতকাল আমার জন্মাষ্টমী গেছে, নন্দ বাবা এটা তৈরি করে দিয়েছে, বাড়ি গেলে 1000 জবাব দিতে হবে, জামা আমি দিতে পারবো না। বলে তাহলে তোমাকে আমার প্রয়োজন নাই, যাও গোবিন্দ। এই সাহস কে পায়? পায় রাধা দাসীরা। জানি একজন আমার সাথে থাকলে তোমাকে বারবার আসতে হবে আমার কাছে। মূর্তি দেখে রাধার চরণ কমল বদন দর্শন করে আর প্রেমে কাঁপতে কাঁপতে চরণে লুটিয়ে পড়লো। রাধারানী বললেন, কি চাই? দেবে করুণাময়ী, হে করুণাময়ী দেবে তবে দাও। তোমার মস্তকের এই বিলাস প্রেমের অনুরাগ রাঙা রাঙা তোমার উন্নিটা আমায় দিয়ে দাও। মাথার ঘোমটার চেয়ে উন্নিটা, ওটাই চেয়ে বললেন। যেটা রাধারানী, ঘোমটাটা কখনো রাধারানী অসহ্য স্পর্শ, তার মুখকেও বৃন্দাবনে দেখতে পায় না, ওই ঘোমটার প্রসাদী কাপড়টাই দিয়ে দিলেন। পাওয়ার পরে সে পাগল হয়ে গেল, কারণ পাত্রে ধরলো না। উন্মাদের মতো পাগল, নাচা গাওয়া কাদা হাসা চলতে গেল। কৃষ্ণ বলছে, তোমার এত দয়া, এখন বাড়ি যাবে কি করে? সবাই তো তোমার মুখ দেখবে। সঙ্গে সঙ্গে বলছেন, তোমার জামাটাই ওড়না করে নিয়ে চলে যাও, এছাড়া উপায় নেই। নিজেরটা অন্যকে দিয়ে দিয়ে অন্যেরটা নেওয়া, এই করুণাটা একমাত্র আছে রাধারানী। আজকে সেই রাধা বন্দনা গিয়েছিলেন। আজকের তিথিটা আপনাদের স্মরণে আছে তো? আজকের তিথিটা হলো নিত্যানন্দ প্রেম মূর্তি। মহাপ্রভু নিত্যানন্দের চোখের জলের প্রেমে গড়া যে মূর্তি ছিল ঠাকুর নরোত্তমের তিরোধান তিথি আজ। এই ঠাকুর নরোত্তম এসেছিলেন রাজা কৃষ্ণানন্দ দত্ত, বাহাদুরপুর পরগনার খেতুরুস্ত গ্রামে। তিনি রাজা কৃষ্ণানন্দ ছেলে আর মা দেবী নারায়ণীর কোল জুড়ে এসেছিলেন। যেদিন ঠাকুর নরোত্তম আবির্ভূত হলো, সেদিন নারায়ণী দেবী দেখছেন, আর দেখছেন কৃষ্ণানন্দ দত্ত নিতাই গৌর তার আঙিনায় নৃত্য করছে প্রেম ভরে। এটি সাক্ষাৎ দেখেছিলেন নারায়ণী দেবী। আর সেই সময় আবির্ভাব হয়েছিল প্রেম ভক্তির মহারাজ। আজকে সেই দিন। বড় দুর্ভাগ্য, আজকের দিনে খেতুরি আমন্ত্রণ ছিল, যেতে পারেনি। আজকের দিনে যারা খেতুরে প্রেম দলিতে আছেন, তারা প্রেম বন্যায় ভেসে যাচ্ছেন। এই নরোত্তম ঠাকুর দাস মহাশয় 1553 খ্রিস্টাব্দে সম্ভবত এসেছিলেন এই খেতুরে। আপনাদের আমি অনেকটা সময় নষ্ট করে ফেলছি, তবু আজকের দিনে তাকে একটা প্রণাম করে আমরা বিশ্রাম দেই। হরি কথা বারবার বলছি, কিন্তু বিশ্রাম দিতে পারছি না। 4 ঘন্টার পথ, 4.5 ঘন্টার পথ এসে আমি 10 মিনিটও বিশ্রাম পাইনি। ব্রতের মাস, তবু এখন মনে হচ্ছে পৃথিবীর সর্বোত্তম সুস্থ ব্যক্তি আমি। ক্লান্ত। কোন ভক্ত ভাবলো মহাপ্রভুর কোন প্রিয় পরিকরের নাম, হয়তো সে জন্মায়নি। মহাপ্রভু নরু নরু বলে ডাকতে ডাকতে পদ্মার বুকে ঝাঁপ দিলেন। পদ্মার বুকে ঝাঁপ দিয়ে বিন্দুবন্ধু প্রেমশ্রু পদ্মার বুকে ফেলছেন। ওকে পদ্মে, যেই পদ্মাকে ডেকেছেন, সাক্ষাৎ পদ্মা উদিত হয়ে বলছে, প্রভু প্রভু তুমি আমার বুকে নেমেছো অশ্রু জলে, আমাকে কি দিয়ে যাবে? বললেন, তোমার বুকে আমি প্রেম গচ্ছিত রেখে যাচ্ছি, এটা রেখে দাও।
মহাপ্রভুর নয়নের প্রেমাশ্রু, বিন্দু বিন্দু প্রেমাশ্রু পদ্মার বুকে দিয়ে বললেন, পদ্মা, নিত্যানন্দ প্রেমশ্রু ফেলেছিল, সেই নিত্যানন্দ প্রেমটাকে চোখের জলে আমি তোমার কাছে সুরক্ষিত রেখে গেলাম। পদ্মা বলছে, এই প্রেম আমাকে কেন দিলে? বলে, আমার নরোত্তম যেদিন তোমাকে অবগাহন করতে আসবে, এই প্রেম তাকে দিও। এই পৃথিবীতে শুনেছেন প্রেম নদীর বুকে রাখা যায়, সিন্ধুকে টাকা পয়সা সোনা রাখা যায়, মহাপ্রভুর চোখের জলের প্রেমটা পদ্মার বুকে দিয়ে দিলেন। পদ্মা, অতি সযতনে রেখো, আমার নরোত্তম যবে আসবে এই প্রেম তুমি তাকে দিবা। পদ্মা সাক্ষাৎ প্রকাট হয়ে আর বলছেন, একটা তো অধিদেবতা আছে, পদ্মা প্রকাশ হয়েছে। গঙ্গা যেমন দেবী আছে আর দ্রবীরূপী গঙ্গা আছে, প্রবাহিনী গঙ্গা প্রকাশ হয়ে পদ্মা বলছে, প্রভু, শত সহস্র লোক আমাতে স্নান করতে আসে, আমি কি করে বুঝবো এই তোমার নরোত্তম? সকলেই তো স্নানে আসে, আমি বুঝবো কি করে এই তোমার নরোত্তম? মহাপ্রভু বললেন, যার পরশে তুমি অধিক উচ্ছলিবা, নরোত্তম জানিয়ে এই প্রেম তুমি তাকে দিবা। যে স্নান করতে আসলে তোমার তরঙ্গ বাড়বে, তুমি স্ফীত প্রাপ্ত হবে, জানবে যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, সেই হলো নরোত্তম। 1553 খ্রিস্টাব্দে সম্ভবত এলেন এই নিত্যানন্দে আবেশ প্রেম মূরতি, মহাপ্রভুর প্রেম আর মূর্তিতে এলেন এই বঙ্গদেশে। এক সময় বলা হতো, যারা গঙ্গার এপারের মানুষ তাদের নাকি ধর্মকর্ম নেই, তারা কলঙ্কিত। পদ্মা যারা গঙ্গার ওপারে জন্মেছে, এটা পাণ্ডব বর্জিত। মহাপ্রভু আমাদের সেই কলঙ্ক ঘোচানোর জন্য নিত্যানন্দে আবেশ প্রেম ভক্তির মহাজনকে এই বঙ্গদেশে, বাংলার ধুলিতে, সোনার বাংলায় পাঠিয়ে প্রমাণ করলেন পাণ্ডব বর্জিত নয়। পাণ্ডবরাও যাও চরণ বন্দনা করে, এই বঙ্গদেশটাই দেশ। আমি খুব বুক ফুলিয়ে বলতে পারি, যারা আমরা এই দেশ ছেড়ে যাচ্ছি নানান প্রতিকূলতায়, অসুবিধায়, দেশ মাতৃভূমি কেউ ছাড়তে চায় না, তবুও বলবো, পৃথিবী কেন, স্বর্গেও যদি পাঠায়, তবে এই বাংলার মাটির জন্য আমাদের বুক কখনো কাঁদবে। যদি জন্ম কখনো হয়, এই গৌর মণ্ডলে যেন জন্ম হয়। আর শুনলে আশ্চর্যান্বিত হয়, বৈষ্ণব পদবা বিশ্ব আর বৈষ্ণব চূড়ামণি রাধাকুণ্ডের পণ্ডিত প্রবাদ, তিনি এসেছিলেন আমাদের লিটনদার ওখানেও পাঠ করে গেছেন তিনি দরগায়। উনি বলছিলেন, বিল্লমঙ্গল দাদাজি, দাদাজি বলে ডাকেন, বড় স্নেহ করেন, তবু সম্মান করে দাদাজি বলেন। বলেছিলেন, পশ্চিম বাংলার ছিটে ফোটাও বাংলাদেশের মানুষের আলোক রোশনা আপনার হৃদয়কে আলোকিত করবে। এই পঞ্চপাণ্ডব আসলে কারা? আমার দেহের মধ্যেই এরা আছে, একটু মিলিয়ে নিন। ধর্মরাজ যুধিষ্ঠির হলো ধর্ম। কারা জয়ী হয়, কারা এ জগতে বিজয় লাভ করতে পারে, কারা ভগবানকে পায়, কারা এই জগৎ? যুধিষ্ঠির মানে ধর্মরাজ, যার মধ্যে ধর্ম আছে। আর যুধিষ্ঠিরকে যুদ্ধে যিনি স্থির, এই সংসারময় যুদ্ধে যিনি বিপদে আপদে, হাসি কান্নায়, শীত গ্রীষ্মে যিনি স্থির, সেই যুধিষ্ঠিরই হলো ধর্মের প্রতীক। পঞ্চপাণ্ডবের একটি হলো ধর্ম, দ্বিতীয়ত ভীম হলো সংকল্পের প্রতীক। ভীম বলবান ছিলেন এবং ভীম সংকল্পে দৃঢ় ছিলেন, উনি সেই রক্ত পান করব। ভীম ছিলেন সংকল্পের প্রতীক। যদি জীবনে কোনো সৎ সংকল্প করো, সেটি দৃঢ়ভাবে করো, সংকল্প ভেঙে দিও না। পঞ্চপাণ্ডব কারা? যাদের মধ্যে ধর্ম আছে, ধৈর্য আছে, যাদের মধ্যে দৃঢ় সংকল্প আছে। কারা কুরুক্ষেত্রে জয়ী হয়, কারা জীবন যুদ্ধে জয়ী হয়? তো নিষেধ কিছুদিন মেনে যখন দেখি আবার একটু ভালোর পথে গেছে, আবার সেই ভোগগুলো নিয়ে আসে। আমাদের সংকল্পে দৃঢ়তা নাই। সিদ্ধান্ত গৌতম বুদ্ধ, তথাগত বুদ্ধ, আর তিনি বোধিমূলে, গয়াতে বোধিমূলে সেই বৃক্ষতলে বসে প্রতিজ্ঞা করেছিলেন। 11টা বছর এক বৃক্ষতলে এই প্রতিজ্ঞা দৃঢ়তা নিয়েছিলেন, হয়তো সাধন, না হলে শরীর পতন, আমি উঠবো না। 11টা বছর এক বৃক্ষতলে বসে নিজে নির্মাণ প্রাপ্ত হলেন, বোধিত্ব প্রাপ্ত হলেন। আছে আমাদের এই সংকল্প? এই জন্য ভীমের মতো দৃঢ় সংকল্প থাকতে হবে। কর্তব্য এইটা যিনি নির্ণয় করতে পারেন, ইনি অর্জুন। আমরা করণীয়টা নির্ণয় করতে পারি না। পারি কি? আচ্ছা, আপনি মৃত্যুর সময় যখন মৃত্যু বা কাল আপনার সামনে একবার মাধব বলে, কৃষ্ণ বলে, রাধা বলে মরতে পারি। মৃত্যুকে জীবনের সব কিছু দিয়ে পাবেন, একটা নিঃশ্বাস বরাদ্দ পাবেন আঙুর বাইরে। কাল বলবে, সময় অনেক দেয়া হয়েছিল, আমি তোমাকে সময় দিতে পারবো না, আমি মহাকাল, আমি সংহার রূপ, আমি কাল, আমি দয়া মায়া অর্থ ঘুষ এগুলো বুঝি না। আচ্ছা চিন্তা করুন তো, সমস্ত জীবনের অর্জন দিয়ে একটি নিঃশ্বাস আপনি ভগবানের নামের জন্য, রাধা বলার জন্য, কৃষ্ণ বলার জন্য, গৌর বলার জন্য পাবেন না। আর সেই মানুষ আমরা এখন 6,000 মধ্যে আমরা কবার নিঃশ্বাসে গোবিন্দকে ডেকেছি, ভগবানকে ডেকেছি?
21,600 বার নিঃশ্বাস নষ্ট হচ্ছে দিন রাতে, অত আছে আমাদের কোনটা গ্রহণ করতে হবে। এই জন্য যত দ্রুত পারা যায় নিজের উদ্ধারের চেষ্টা করুন। সংসারে কোনটা কর্তব্য এটা কপাট ঘুমে ঘুমিয়ে পড়েছেন। কি ঘুমে? কপাট ঘুমে মানে ঘুমের ছল করে ভান করে ঘুমিয়েছেন। কেন জানেন? অর্জুন আসছে আর দুর্যোধন আসছে। দুর্যোধন এবং অর্জুনের আসার কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কার ভূমিকায় দাঁড়াবে, কোন পক্ষে দাঁড়াবে। দুর্যোধন এসে বসলেন সামনে, গোবিন্দও চতুর, সামনে একটা চেয়ার সিংহাসন রেখেছেন, আর নিজের চরণের কাছে একটা মতো মহামানী দুর্যোধন আসবে বলে মাথার কাছে একটা সিংহাসন দিয়ে রেখেছে। চেয়ারে বসাটা দোষের না, কিন্তু আমরা মাঝে মাঝে চেয়ারে পা তুলে বসে পা নাচাই, এটা দোষের। দুর্যোধন যখন পা তুলে স্বভাববশত পা নাচাচ্ছে, দুর্যোধনের পায়ের ধুলোগুলো বাতাসে উড়ে গোবিন্দের গায়ে মাথা। দেখুন ঘুম পায়ের কাছে বসলেন কেন? কারণ ঘুমন্ত মানুষ ঘুম থেকে জেগে উঠলে কার দিকে দৃষ্টি যাবে? মাথার কাছে যে আছে না পায়ের কাছে? অর্জুন চিন্তা করলেন চরণই তো আমার আশ্রয়, চরণেই বসলে আমি গোবিন্দের মুখাপেক্ষী হয়ে থাকতে পারবো। উঠলেন, এবং আপনারা জানেন সেদিন দুজনকে চাওয়ার কথা বলা হলো। ভগবান বুদ্ধি করে পরীক্ষার জন্য বললেন, দুর্যোধন তুমি পরে এসেছো, অর্জুন এসেছে আগে, আর আমি হে কেশব, আমি তোমার কাছে এইটুকু চাই, তোমার অক্ষয়ণী সেনা, হাতি ঘোড়া অস্ত্র আমি কিছুই চাই না। হে কেশব, তুমি আমার রথের সারথি হও। এই দিনই অর্জুন বুদ্ধিটা ঠিক করেই চেয়েছিলেন যে গোবিন্দ তুমি আমার যুদ্ধের রথের সারথি শুধু নয়, তুমি আমার এই জীবন রথের সারথি হও, তুমি যেভাবে চালাবে আমি সেভাবেই চালাবো। আরে দুর্যোধন মনে মনে হাসছেন, বোকা। আরে বোকাই তো এরকম চাই, যে অস্ত্র ধরবে না তাকেই চাইছে সারথি রূপে। দুর্যোধন বলল বাজলাম। হ্যাঁ, তিনি চাইলেন আমার কাকে পেলে? বলে আরে অকার্যকর, কৃষ্ণ অস্ত্র ধরবে না বলেছে, আমি তাকে চাইনি, তার হাতি ঘোড়া সেনা চেয়েছি। শকুনির মতো কুটবুদ্ধি সম্পন্ন মাথায় হাত দিয়ে বসলেন দুর্যোধন। কৃষ্ণকে চাইলে না, আজই মনে হয় তোমার পতন লেখা হলো কুরুক্ষেত্রের যুদ্ধে। বোকা, কৃষ্ণ যেখানে, ধর্ম যেখানে, ভগবান যেখানে, জয় তো সেখানেই। চাইতে ভুল করেছে। অর্জুনের বুদ্ধি সেদিন নির্ণয় করতে পেরেছিল জীবনে অর্থবিত্ত, হাতি ঘোড়া, সম্মান নয়, যদি ভগবানকে চাই তবে সব পাবো, যদি ভগবানকে জীবনের ভার দেই সব পাবো। আচ্ছা, আমাদের সামনে যদি কৃষ্ণ আর অর্থ সম্পদ এসে দাঁড়ায়, পরে এই অর্থবিত্ত যশ খ্যাতিকেই রাখবো দুর্যোধনের মতো। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, ভগবানকে চাইলেই সব পাওয়া হয়। এক রাজা সন্ন্যাসের আগে বললেন, চিরজীবনের মতো সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসে যাব, তাই আমার রাজ্যের যা কিছু আছে উত্তরসূরি নেই, আমি প্রজাদের দান করে যাব। রাজা বসে বসে সমস্ত দলিল পত্তর, দলিল, কেউ টাকা, কেউ সোনা, কেউ দানা, সব চাইছে। এক কাঙাল ভিখারি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই সবকিছু নিয়ে চলেছে। এই কাঙাল ভিখারি দৌড়ে এসে রাজাকে স্পর্শ করে পা ধরে দেয়, বলে আরে সব কিছুই যা স্পর্শ করবে তার তুমি আমাকে ধরলে কেন? বলে আমি এইটুকু জানি, আপনাকে ধরলে আমি সব পাবো, তাই আপনাকেই ধরেছি। ভগবানকে চান, চাইলে কি হবে জানেন? অর্জুন কি করলেন? আচ্ছা, অর্জুনের রথের সারথ্য স্বীকার করে গোবিন্দ রথটা কে মুছতেন? রথটা ঝাড়ু দিতেন কে? কৃষ্ণ নিজে। ঘোড়ার ঘাস খাওয়াতেন কে? কৃষ্ণই। বলে দায়িত্ব যদি আমি নেই, 16 আনাই নেই। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন পেছনে দাঁড়িয়ে দেখছে ভীষ্ম, দ্রোণ, মহারথীগণ। অর্জুনের বুকে ভয় এসে তার প্রিয় সারথীকে, তোমার বুকে যাতে আগে না পড়ে এই জন্য তো আমি সামনে বুক পেতে দাঁড়িয়ে আছি অর্জুন। তুমি তো তোমার সব ভার আমায় দিয়েছো, এই জন্য আমি তো রথের সম্মুখে দাঁড়িয়েছি, যদি তীর এসে বিঁধে যায় আমার বুকে পড়ুক। ভীষ্মদেব সরসজ্জায় কাঁদছিলেন আর বলছিলেন, হে পার্থ সারথী, ভক্তের জন্য কত রক্তাক্ত হয়েছে তুমি, কত ধুলাকে তুমি বরণ করে নিয়েছো, কত রক্ত ঝরেছে তোমার বুকে, দেখছিলাম তুমি কতটা ভক্তকে রক্ষা করতে পারো। অর্জুন ভরসা না পেয়ে একদিন বলছেন, কেশব, যদি তবুও তোমায় ছেড়ে আমি চলে যাই, কোনো একটা বান আমার বুকে এসে বাঁধে। আমি এ কথা বলতে গিয়ে বড় আবেগতাড়িত হয়ে যায়। অর্জুনের দুটো হাত ধরলেন কৃষ্ণ। ও আমার আগে তোমাকে যেতে কথা রেখেছিলেন, কৃষ্ণ অপ্রকট আগে হয়েছিলেন, অর্জুন পরে। এই জন্য জীবনের বুদ্ধিটা নির্ণায়ক বুদ্ধি করুন। কাকে চাইবেন আপনি? যাকে পেলে সব পাওয়া হয়। জংলব্ধা চাপরং লভং মন্নাতে নাধিকং তত যস্মিন স্থিত না দুঃখেন গুরুণাল্লপি বিলাসচতে। যাকে লাভ করলে আর অন্য লাভের অপেক্ষা থাকে না, যাকে দর্শন করলে আর কিছু দেখার অপেক্ষা থাকে না, যা পেলে আর পাওয়ার কিছু অবশেষ থাকে না, সেই ভগবানকেই জীবনে চাও, তাহলে সব পাওয়া জুটবে। এর মধ্যেই নকুল হলো
জ্ঞান। এ জগতে সব থেকে পবিত্র, সব থেকে কল্যাণকারী হলো জ্ঞান। এই জ্ঞানের অভাবেই আজ আমরা পথহারা, এই জ্ঞানের অভাবেই আমাদের স্খলন পতন। হ্যাঁ, রবীন্দ্রনাথ অবশ্য বলেছিলেন, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি স্নানটা কি? কবিগুরুর মর্মস্পর্শী ভাষা। অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি স্নান না মানে জ্ঞানের স্নান। ও তাই বললেন, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা। জীবনে যদি গ্লানি জরা মুছতে হয়, বিশুদ্ধ ভাগবত জ্ঞান দরকার। আচ্ছা, নকুল নামের অর্থ কি? যার কোনো কুল নেই তিনি হলেন। আচ্ছা, এই কথা জানার পরে কেউ সন্তানের নাম নকুল রাখবেন আপনারা? যার কোনো কুল নেই, এরই বলে জ্ঞান। জ্ঞান কখনো পক্ষপাতিত্ব করে না, এটা আমার ওটা আমার, এই কুল আমার ওই কুল আমার। যার নিরপেক্ষ তত্ত্ব আছে, যিনি আকাশের মতো অনন্ত অসীম, তাকে বলে জ্ঞান। এই নকুল হলো জ্ঞান। আর সহদেবকে জানেন? সহদেব হলো ভক্তি। সহদেব হলো এই 5 মায়ের মধ্যে সবথেকে লীলা নেমে এসছে এখানে। আমার কি ভাগ্য, শাস্ত্রের কথা বলতে বলতে সাক্ষাৎ লীলা নেমে এসছে কুরুক্ষেত্র, সবখানে এটা আছে। জয় রাধে। সাধনে যা ভাবা হয় তাই এসে দেখা দেয়, তাই হলো। একবার হরি বল দেন না, অলসতা চলে আসছে। জয় শ্রী রাধে। হরি বল আমি দিতে বলি না, কিন্তু এই রেশটা কেটে যাক। হরি বল দিলে মাঝে মাঝে অলসতা কাটে, দিব্য ধ্বনিতে ভয় দূর হয়, অমঙ্গল দূর হয়, আজও হয় এটা। তো সহদেব মানে, সহ মানে সাধন, আর দেব মানে অমৃত। যিনি অমৃত পান করেন তাকেই বলে নিয়ায়ক জ্ঞান, নিয়ায়ক বুদ্ধি। আর নকুল হলো জ্ঞান, সহদেব হলো ভক্তি। এই 5টি যার মধ্যে আছে, তারাই তো পাণ্ডব, তারাই তো ধার্মিক, তারাই তো ভক্ত, তারাই তো জগতে বিজয় লাভ করে। একবার ভেবে দেখুন তো, আমাদের মধ্যে ছিটে ফোঁটা আমরা ধারণ করতে পেরেছি কিনা? যদি পারেন, তবেই আপনি পাণ্ডবদের অর্থাৎ ভগবত আশ্রিত হয়ে জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন। এই ভবময় যুদ্ধে, সংসার যুদ্ধে জয়ী হতে পারবেন। আর আমাদের সামনে মায়াময় এই যে ভোগ, অহংকার, প্রবৃত্তি, দাম্ভিকতা, পরস্ত্রীকে সম্মান না দেওয়া, লোভ, হিংসা, এইগুলি হলো কৌরবদের ভূমিকা। এখন আমরা কোন পক্ষেই দাঁড়াবো? আমাদের মাঝখানে এই সেটি তিনি জানিয়েছেন। যে লীলাটি আমি অভূতপূর্বভাবে আপনাদের একটু জানাতে চেষ্টা করছি, সেটি হলো ভগবান এই যুদ্ধ সমাপ্ত করে পাণ্ডবদের, কিন্তু এনার ব্রেন বিদ্যাশক্তি খুব গভীর ছিল না, পড়া মুখস্থ করতে পারতেন না, কোনো কিছু মনে রাখতে পারতেন না, আত্মভোলা। আর সেখানেই পরিচয় হয় এই ভগবানের সাথে, শ্রীকৃষ্ণের সাথে উতগ্র। উতগ্র ঋষি বনের মধ্যে বসে যেন বনকে আলো করে প্রফুল্ল বদনে ওখানে হাসছেন, ধ্যানে মগ্ন। ভগবান ওই পথ দিয়ে যেতে যেতে রাবলেন, লেবে উতগ্রের কাছে এসে প্রশ্ন করছেন, কেমন আছো তুমি? আমাকে চিনতে পারছো? অনেকক্ষণ চেষ্টার পরে যখন উতগ্র চিনতে পারছেন না, তখন বললেন, আমি সেই কানাই। আমরা গুরুকুলেই একসাথে পাঠ করেছিলাম, তোমার স্মরণে নেই? বললো, কোথা থেকে আসছো তুমি কানাই? বললেন, তুমি শোনোনি এত বড় যুদ্ধ হয়ে গেল, এত বড় সংহার হয়ে গেল? আচ্ছা, ধৃতরাষ্ট্র বেঁচে আছে? বললেন, না, তিনি গান্ধারীর সাথে, বিদুরের সাথে চলে গেছেন নৈমিষারণ্যে, আত্মাহতি দিয়েছেন, তার শতপুত্র মারা গেছে, পাণ্ডবরা রাজা হয়েছে। যেই শুনেছেন, ওনার হাতে কুমণ্ডল ছিল, সেই কুমণ্ডল তুলেছেন কৃষ্ণ। আরে এই যুদ্ধ তাহলে তুমিই বাদিয়েছো, তুমি থাকতে কেন এই লোকক্ষায় যুদ্ধ হলো বলো? যখন কুমণ্ডল তুলেছেন, ভগবান তখন চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন দিলেন। তখনই কুণ্ডল পড়ে গিয়ে উনি চরণে পড়লেন, ও তবে তুমি শুধু কানাও নাও, তুমি স্বয়ং ভগবান, তুমি স্বয়ং ভগবান। আমি বুঝতে পারিনি এ তোমার লীলা, এ জগৎ শিক্ষার লীলা, তোমার ক্ষমা করে দাও। আচ্ছা, আমি জঙ্গলে পড়ে আছি, আত্মচিন্তা নিয়ে পড়ে আছি, আমার তো কোনো অভাব নেই। দেখো, সিন্ধুর জল আছে, ঝর্ণার শীতল জল আছে, বৃক্ষে ফল আছে, এই পিপুল বৃক্ষের ছায়া আছে, পাখিদের কলকাকলি আছে, কোনো অভাব নেই। মাটির শয্যা আছে, আকাশের সামিয়ানা আছে, চন্দ্র সূর্যের প্রদীপ আছে, আমার কিছু চাই না। এই দেখুন, ভক্তের কথা দেখুন, মহাতের কথা দেখুন। গোবিন্দ চাইছেন দিতে, বললেন, আর কি চাই? সবই তো পেয়েছি। আমার দর্শন সৌভাগ্য ছাড়া হয় না, কিছু চাও। বারবার যখন গোবিন্দ বলছেন, সরলকেই তো দিতে চান ভগবান, তখনই সরল প্রাণে উত্তগ্র বলছেন, যদি দিতে চাও তাহলে এই দাও। যদি কখনো থাকবে, জল চারিদিকে থাকবে না, সেই পিপাসার দিনে একটু জল দিও। কৃষ্ণ মনে মনে হেসে বললেন, জগৎ দেখে নাও, সরল ভক্তের হৃদয়, নিষ্কপট ভক্তের হৃদয়ের বাসনা দেখে নাও। গোবিন্দ তথাস্থ বলে চলে গেলেন। এর কয়েক বছর পরে হাজার হাজার লোক নীরবে সামনে দাঁড়িয়ে, যুবকরা অন্য জাতির তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগদান করে।
আমরা বুঝি না বর্তমান প্রজন্মের কি দুর্দশা। এইটুকু অনুভূতি তো থাকতে হবে। আমি একটা আসরে এসেছি, অনুষ্ঠানে এসেছি, এখানে শত শত মানুষ আলোচনা চলছে, আমি কথা বলছি। এই বোধগুলো আমাদের ধীরে ধীরে চেতনার বড় অভাব। যদি বলেন বলতে বলতে যেও না চেপে যাও, সব চেপে গেলে হয় না। আমাদের জানাতে হবে, বলতে হবে। আমরা ছোটবেলা থেকে পরিবারের সন্তানদের এই আদর্শ শিক্ষাটুকু না দেওয়া আজ এই দুর্দশা। সামনে একজনও যুবক নেই, এখানে একজনও যুবতী বসে নেই।